আমি তো আজ মহা খুশি, অনেকদিন পর নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পারচেস করতে পারলাম, তা আবার অনেকটা রিজনেবল প্রাইজে। এটা তো ভাবতেই পারছি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা বন্ধুরা দেখো, চলে এলাম সকালবেলা। অনেক বাজারে অনেক হাঁটাহাঁটি করলাম। অনেক হাঁটাহাঁটির পরে শেষ পর্যায়ে চলে এলাম ফ্যামিলি বাজার অ্যান্ড গিফট কর্নারে। সেখানে এসে দেখো শোরুমটাতে ঢুকেছি। এখন তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি আমার সামান্য কিছু জিনিসপত্র কেনার আছে আমার রুমের এবং সংসারের কাজের। তো দেখো এখানে চলে এলাম কিছু সেট বক্স নেওয়ার জন্য। তো খোলা খোলা না কিনে, মানে একটা খোলা খোলা না কিনে দেখো, আমরা যদি এভাবে সেট বক্স কিনতে পারি তাহলে এটাতে একটু সুবিধাই বেশি হয়। তো এই বক্সগুলা তো এই সেটের সাথেই থাকে বেশিরভাগ। আমি লুজ কেনার প্রথমে চেষ্টা করেছি, আরও দু একটা কুকারিজের দোকানে গিয়েছি, তো সেখানে পাই নাই। তো ফাইনালি এই ফ্যামিলি বাজার আর গিফট কর্নারে চলে এলাম, এসে সেখানে পেলাম। তো বড় একটা পেয়েছি, সেটা 10 পিস। তো আমার অত লাগবে না, সেটা একটু আকারে বেশি বড় হয়ে যায় আমার জন্য। তো আমি এখানে ছোট যে বক্সটা সেটা নিয়ে নিয়েছি। সে বক্স পিসটা নিয়ে নিয়েছি, সেটটা আর কি ছোটো, সেটাতে আছে 6 পিস। তো সেটা নিয়ে নিলাম। তারপর দেখো এখানে A to Z মহিলাদের, রমণীদের, গৃহিণীদের সংসারে যাবতীয় সকল প্রকার আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদেরকে একটু সামথিং আমি দেখানোর চেষ্টা করছি। বরুড়া বাজারে এটাই এখন বর্তমানে ভালো কোয়ালিটির মাল আছে। এখানে ইটালিয়ান, থাইল্যান্ড, দেশের বাহিরের সমস্ত প্রকার মেলামাইন, সিরামিক, অ্যালুমিনিয়াম সব কিছুই তুমি এখানে পেয়ে যাবে। যেটা চাইবে সেটাই পাবে, তা আবার অনেক রিজনেবল প্রাইজে। তো আমি অনেক বাজারে আরও দু একটা দোকান ঘুরেছি, আসলে যেমনটা চেয়েছি তেমনটা পাই নাই। ফাইনালি এখানে পেয়ে গেছি ফ্যামিলি বাজার আর গিফট কর্নারে। তো দেখো আমি এখানে আরও আলাদা 2টা লুজ বক্স আমি নিয়ে নিচ্ছি, বয়ম আর কি, বক্স না, এটা বয়ম। তো এই 2টা বয়ম আমি আলাদা কাজের জন্য নিয়েছি। কোন কাজের জন্য নিয়েছি তোমাদেরকে সেটা আমি পরে বলবো। তো জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমি বেশি কিছু নিব না, সামথিং কিছু জিনিস নিব। তো বক্সটা হাতে নিয়ে নিয়েছি। আর এখানে 2টা আলাদা মানে লুজ যে বয়ম দুটো দেখতে পাচ্ছ, এই 2টা আমি নিব। তো একটু কালার চুজ করছিলাম। তো ভিতরে যে কালারগুলো আছে তার থেকে আমার হাতে যে এই 2টা কালার আছে, এই 2টাই একটু আমার কাছে ভালো লাগছে। তো আমি এই 2টাই নিয়ে নিব। তো এখানে আমার সামনে যে লোকটা দাঁড়িয়েছে তার সাথে একটু কথা বলছিলাম। তারপর চলে এলাম রিসেপশনে। এসে আমি আমার যে জিনিসগুলো ক্রয় করব সেগুলো তাদের সামনে দিয়ে দিলাম। এখন তারা এগুলো মেমো করবে। অর্থাৎ অনেক সময় কম জিনিস তো মুখেও হিসাব করে দেয়, ক্যালকুলেটরে হিসাব করে। তো ওখানে যে বড় ভাইয়াটা আছে, সে ভাইয়াটাকে আমি বলতেছি, ভাইয়া এর ভিতরে আমার যে প্রয়োজনে আমি নিয়েছি সেটা আমি করতে পারবো কিনা, রাখতে পারবো কিনা। উনি আমাকে সাজেস্ট করেছে, হ্যাঁ আপু অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আর দোকানের সামনে যে পিসিটাকে দেখতে পাচ্ছেন খুবই কড়া, যে রিসেপশন বসে আছে। আর এদিকে যে ভাইয়াটা আছে, ভাইয়াটার সাথে আমি একটু দুষ্টামি করছি। তো ভাইয়াও আমার সাথে দুষ্টামি করছে আমার হসপিটালের তুলনা দিয়ে। তো যাই হোক, হাসি খুশি আর দুষ্টামির মাঝে ফ্যামিলি বাজার আর গিফট কর্নার থেকে আমি কিছু জিনিস পারচেস করলাম, তাও খুবই কম রিজনেবল প্রাইজে। তা দেখো এই পিচ্চিটার সাথেও একটু দুষ্টামি করলাম। পিচ্চিটার সাথে কথা বলে দেখলাম বেশ কড়া, একটু রুটলি ভাষায় কথা বলে। যাই হোক, ছোটো মানুষ বোঝে না, আস্তে আস্তে শিখে যাবে কীভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে হাসি খুশি এভাবে তাদের সাথে বেচাকেনা করতে হয়। যাই হোক, তো টাকা নেওয়ার সময়ও আমি ওর সাথে একটু দুষ্টামি করলাম যে তুমি হিসাব করে নিয়েছো কিনা, কম বেশি হয়েছে কিনা। কয় আমার হিসাবটা তো ঠিক আছে, আপনারটা আপনি ঠিক করেন, আপনি ঠিক করে দেখেন আপনার কম হয়েছে কিনা, আমাকে এভাবে বলছে। যাই হোক, ছোটো মানুষ, আমি কিছু মনে করি নাই। তো বন্ধুরা মোটামুটি এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। আরও একটা জিনিস বাকি ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো শেষ পর্যায়েও সেটা পেয়ে গেলাম। আর দেখো এদিকে নতুন বাস স্ট্যান্ড হয়েছে, সে বাস স্ট্যান্ডটা সামনের বাম দিকে আছে রাধুনী মানে রেস্টুরেন্ট, আর ডানে আছে হাজি বিরিয়ানি হাউস। আর এদিকে দেখো আর একটা যেই বাস স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের ভিতর দিয়ে চলে গেছে তরকারি বাজার। তো তরকারি বাজারটা পরিচিত, সবসময় আসি। তা সেখান থেকে 1 কেজি আলু নিয়ে নিলাম, নিয়ে আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তা দেখো সামনে একজন অসহায় মানুষ হাত পেতেছে,
তো তাকে একজন লোক কিছু 10টা টাকা দিল, আমিও 10টা টাকা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সামনেই আমাদের বাসা, সামান্য একটু দূরে, বেশি দূরে নাই। তো ফাইনালি চলে এলাম আমাদের বাসার সামনে গেটটাতে। এই যে বন্ধুরা, এখন গেটের ভিতরে আমরা ঢুকে গেলাম। তো এই চলে আজকে বাজারের কেনাকাটা, এবং বাজার থেকে কী কী কেনাকাটা করলাম সেগুলো এখন আমি আমার রুমে যেয়ে তোমাদের দেখাবো। এদিকে এত প্রচণ্ড রকমের ক্ষুধা লেগে গেছে যে আর তর্স হয়েছে না, বাজারে হাঁটতে হাঁটতে আরও অন্যদিকে হেঁটেছি, সেগুলো আর ভিডিও করি নাই। তো এখন এইগুলো শুধুমাত্র ভিডিও করেছি। তাদের আসার সময় 2টা সমোসা 2টা সিঙ্গাড়া এনেছি। আমরা 2 বোন খাবো, 2 বোন গিয়েছিলাম। আমার বোন কোনো ভিডিওতে ওঠে নাই, মানে ভিডিওর সামনে আসে নাই, ক্যামেরার সামনে। তো এখন কিছু শর্ট ছিল বাসায়, সেটা দিয়ে আমরা 2 বোন খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তোমাদের সাথে আজকে বাজারে যে কী কী কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করব, দেখাবো। তো অবশ্যই তোমরা এগুলো দেখে কমেন্ট করে বলবে যে আসলে তোমাদের এগুলো কেনাকাটার আইডিয়াটা খুবই ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তোমরা বলবে। এগুলো আসলে অনেক কম দামে কিনেছি এবং জিনিসগুলো খুবই ভালো, আরএফএলের তৈরি। তো দেখো বন্ধুরা, তরকারি বাজারে গিয়েছিলাম, দেখেছো অবশ্যই ভিডিওতে। সেখান থেকে যে আলু নিয়েছি, আর এই যে একটা বদনা, আমাদের বাসার যে বাথরুমটা আছে এটা নর্মাল একটা বাথরুম, হাই কমোড নাই। তো এটা আমাদের বদনা ব্যবহার করা লাগে, তাই বদনাটা নিয়ে নিয়েছি। একটু ফেটে গেছে, আর এখানে ভীম শেষ হয়ে গেছিলো, তো একটা ভীম নিয়ে চলে এলাম। আর দেখো, এখানে একটা সিম্পল কোম্পানির আশা কসমেটিক থেকে নিয়েছি আমার এক কলিগের জন্য। এটা আমি ব্যবহার করি, আমারটা দেখে আমার আপু বলেছে এনে দিতে। যাদের বয়স একটু 30 আপের উপরে আছে তারা এগুলো ব্যবহার করলে খুবই তাদের জন্য ভালো রেজাল্ট হয়। আর এখানে দেখো যে 2টা লুজ বক্স নিয়ে নিয়েছি। একটার ভিতরে আমি 2 কেজি উল পাউডার রাখবো, বড়োটা ছোটোটার ভিতরে আমি আধা কেজি মরিচের গুঁড়ি রাখবো। সেই মাপে কিনেছি, আমার পুরো একটা মাসের খরচ অনুযায়ী। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সেট বক্সটা নিয়েছি, সেটা হচ্ছে পুরো আরএফএলের তৈরি। এটা খুব সুন্দর একটা ডিজাইনে তৈরি করেছে, ধরারও অনেক সুন্দর একটা জায়গা আছে। আমার থেকে তো খুবই ভালো লেগেছে, খুবই নিজেকে আজকে খুশি লাগছে। এখানে 6টা বক্সের একটা, 6টা বয়মের একটা মানে সেট ওরা কম্বিনেশন করেছে, তার সাথে ছোটো ছোটো চামিচও দিয়ে দিয়েছে। যাই হোক, কোম্পানি যেটা দিয়েছে সেটাই ভালো। তা বন্ধুরা, কেমন হলো আজকের কেনাকাটা করাটা? আমার মূল উদ্দেশ্য ছিল এই কয়টা জিনিস কেনার। তো সেই কয়টা জিনিস সত্যি আমি আমার মনের মতো পেয়েছি এবং খুব ভালো জিনিস কিনতে পেরেছি। খুবই আরএফএলের ভালো সব এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। অনেক দোকানে গেছি, সেখানে পাই নাই। এই ছিল বন্ধুরা আজকের কেনাকাটা। তো কেমন হলো আমার কেনাকাটা? এখানে 2টা কালারের কম্বিনেশন করে 2টা করে বয়ম দিয়ে দিয়েছে। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।